হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যারা গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপের কাজ শিখছেন এই ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের যে বিষয়টা দেখাবো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে এখানে দেখুন যে রিফাইন্ড ইডিজি এটার কাজ কি, আজকে আমরা এই বিষয়টা দেখাবো। তো এখানে দেখুন পপ আপ মেনুটা দেখুন, এটা দিয়ে আমরা কি কাজ করি এ টু জেড এটা দেখানোর চেষ্টা করব। এবং এই যে এখানে দেখুন রিফাইন ইডি, তো রিফাইনের কাজটা কি এই নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। আজকে আবার আমি এই রিফাইনের উপরে আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই। তো প্রথমেই আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দেখুন আমি একটি পিকচার নিয়েছি। ওই পিকচারে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার এবং চুলের কালার একই রকম দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এই যে চুলটা এটা সুন্দর করেই আমি রিমুভ করব এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি যে কালারটা আমি দিব সেই কালারটাই থাকবে। তো এই কাজটা কিভাবে করা যায় আজকে রিফাইন দিয়ে আমি এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমে একটি টুল দিয়ে কাজ করব। এই টুলটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। তো আমরা কুইক সিলেকশন টুলের উপর আমার অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। এই যে দেখুন কুইক সিলেকশন টুল, এটা দিয়ে আমি আজকে কাজ করব। তো প্রথমেই আমি এই যে উপরেরটা কুইক সিলেকশন টুল এটা দিয়ে আমি সম্পূর্ণ পিকচারটা এরকমভাবে আমি সিলেকশন করে নিব। এই যে দেখুন সিলেকশন করে নিচ্ছি, এরকমভাবে আমরা সিলেকশন করে নিব। তো সিলেকশন করে নেওয়ার পর এই পাশে যে আমরা যেহেতু চুলটা আমরা রিমুভ করব চুলটা রেখে, তো এটা কিভাবে করা যায় আগে আমি এরকমভাবে আমি যেই সাবজেক্টটা সেই সাবজেক্টটা আমি এরকমভাবে আমি করে দেব। তারপর যদি এই যে দেখুন চুলের বাহিরে এই যেটা চলে গিয়েছে, তো এই যে দেখুন কিবোর্ডে অল্টার চেপে আমি এটা দিয়ে আমি এটা দেখুন ভিতরে চলে আসছে, তো আমি কেটে দিব। কিবোর্ডের অল্টার চেপে আমি এরকমভাবে আমি দিব। তো ছবির মাঝে যাতে না আসে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর এই পাশটা আমি একটু কিবোর্ডে অল্টার চেপে আমি মাউস দিয়ে এরকমভাবে চেপে আমি এরকমভাবে এরিয়াটা সিলেকশন এরকমভাবে করে নেব। তারপর আমি যে কাজটা করব এই যে রিফাইন, এই রিফাইনের উপর আমি ক্লিক করব। এখন দেখুন আমি যে ক্লিক করেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যে চলে গিয়েছে এই যে চুলের যে এটা কিন্তু একটু হিবিজিবি দেখা যাচ্ছে। তো এই রিফাইন দিয়ে আমি একটু কাজ করব। তো এটা আমি একটু বাড়িয়ে কমিয়ে দেখব যে কীরকম দেখা যায় এরকমভাবে। তো আমি এইটুকু রেখে দিব। রেখে দেওয়ার পর এই যে এখানে ব্রাশ টুল রয়েছে এটা দিয়ে আমি এরকমভাবে হালকাভাবে আমি এরকমভাবে একটু একটু করে আমি এরকমভাবে ঘষে নিব। এরকমভাবে আমি সম্পূর্ণটা করে নিব। করে নেওয়ার পর এই যে এটা আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখব যে কীরকম দেখায়। এগুলো আপনারা করে দেখবেন যে আসলে কীরকম দেখা যায়। এটা আমি আর একটু কমিয়ে দেখব, এটা বাড়িয়ে দেখব এটার কাজ কি। তারপর এটার একটু বাড়িয়ে নিব, এরকমভাবে বাড়িয়ে কমিয়ে আমরা এটা স্মুথ। আর এটা হচ্ছে ফেদারটা যদি আমি আর একটু বাড়িয়ে দিই এরকম আসবে। আর স্মুথটা যদি আমি একটু এরকম করে দিই, এগুলো আমি রেডিয়েন্সটা একটু দেখব, রেডিয়াসটা কীরকম দেখা যায় এটা বাড়িয়ে কমিয়ে আমরা দেখব। তো এটা আমার যত কম দেব আমার মনে হয় তত ভালো হবে। আর এটা আমি আর একটু বাড়িয়ে দিব, এরকমভাবে করে দেব। তারপরে যে কাজটা করব এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এখান থেকে আমি এই যে দেখুন নিউ লেয়ার করে দেব। করে দেওয়ার পর এই যে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর উপরে দেখবেন যে আরেকটি লেয়ার তৈরি হচ্ছে। সেই লেয়ারটার মাঝে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা দিব এই যে এখানে। তো আমি এখান থেকে নতুন আরেকটি লেয়ার তৈরি করে নিলাম, অথবা আমি এই লেয়ারটা ডিলিট করে দিয়ে আমি এখান থেকে এই যে সলিড কালার দিয়েও আমি কিন্তু করে নিতে পারি। এই যে দেখুন এখানে আমি যে কালারটা দিব সেই কালারটাই কিন্তু হবে। তারপর এই যে মাঝখানের যে লেয়ারটা এটা আমি উপরে তুলে দেব। উপরে তুলে দেওয়ার পর এখানে কালারের মাঝে ডাবল ক্লিক করব।
এই যে এখানে ডাবল ক্লিক করার পর অথবা আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা দিয়ে দেখব কাজ হয় কিনা। এই যে দেখুন এখানে আমি যে কালারটা আমি দিতে চাই সেই কালারটাই কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখুন আপনি যে কালারটা দিবেন সেই কালারটাই কিন্তু এখান থেকে আপনি দিতে পারেন। এটা হচ্ছে আমরা এখন যে টুলটার সঙ্গে আমরা পরিচিত হয়েছি সেই টুলটা দিয়ে কিন্তু এই কাজগুলো আমরা করে নিতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল রিফাইনের কাজ। এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান তো এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।